2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা যারা নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় আরটিআই এর জন্য আবেদন করেছিলে বা আবেদন করব বলে ঠিক করছো, তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তোমরা যারা আরটিআই এর জন্য আবেদন করেছো তাদের অনেকের কাছেই কিন্তু ইমেল পাঠানো শুরু হয়ে গেছে, আবার তার পাশাপাশি অনেকের কাছে কিন্তু চিঠি আসতে শুরু করেছে। কি লেখা থাকছে মেলে, চিঠিতে কি উল্লেখ করা থাকছে, আজকে থাকছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না। দেখো, যেইভাবে আমি তোমাদের আরটিআই করার জন্য বলেছিলাম, তোমরা যদি ঠিক সেই পদ্ধতিতে আরটিআই করে থাকো তাহলে তোমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সকলেই কিন্তু চিঠি বা মেল অবশ্যই পাবে। কেন বলছি, দেখো ইতিমধ্যেই অনেক ছাত্রছাত্রীর কাছেই কিন্তু মেল আসতে শুরু করেছে এবং মেলে উল্লেখ করা থাকছে যে তুমি যে আরটিআই করেছিলে সেই আরটিআই অ্যাপ্লিকেশনটি আন্ডার প্রসেসে রয়েছে। আবার অনেকের কাছে চিঠি আসতে শুরু করেছে, সেখানে উল্লেখ করা থাকছে তুমি যে আরটিআই এর জন্য আবেদন করেছিলে সেই আবেদনপত্র সঠিকভাবে গৃহীত হয়েছে। বোঝা গেছে? তোমরা যখন আবেদন করেছিলে সেখানে তোমার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি সমস্ত কিছুই দিতে হয়েছিল। আমি ফরম্যাট তুলে ধরেছিলাম, আশা করি সেইভাবেই তোমরা আবেদন করেছো। তাহলে অবশ্যই কিন্তু তুমি তোমার মেলটি একবার চেক করে নেবে কোন রকম মেল করা হয়েছে কিনা। যদি মেল পাঠানো না হয়ে থাকে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমার বাড়িতে অবশ্যই কিন্তু চিঠি আসবে। বাই পোস্টের মাধ্যমে চিঠি কিন্তু পাঠানো হবে। প্রথম যে চিঠিটি পাঠানো হয় সেই চিঠিতে উল্লেখ করা থাকে যে তোমার আরটিআই অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে গৃহীত হয়েছে। যে মেল পাঠানো হচ্ছে, অনেককেই মেল করা হচ্ছে, মেলেতেও কিন্তু এই তথ্যটি উল্লেখ করা থাকছে। এটি নিয়ে এত ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই যে আন্ডার প্রসেস লেখা থাকছে তার মানে আমি এখন কি করব, আমার কি অ্যাপ্লিকেশনটি গৃহীত হবে না, এমন না। আন্ডার প্রসেস মানে তোমার অ্যাপ্লিকেশন গৃহীত হয়েছে, খুব শীঘ্রই কিন্তু তোমাকে পরবর্তীকালে আবার নতুন করে চিঠি পাঠানো হতে পারে বা তোমার ফোনে মেসেজ আসতে পারে বা তোমাকে মেলও কিন্তু করা হতে পারে। ঠিক আছে? তাই তুমি তোমার যে মোবাইল, সেই মোবাইলের ইমেল এবং মেসেজ ভালো করে চেক করবে। বাই পোস্টের মাধ্যমে চিঠি এলে তো তুমি অবশ্যই জানতে পেরে যাচ্ছ, কোনো সমস্যা নেই। তোমার কাছে প্রথম চিঠিটি যদি না এসে থাকে বা এই যে মেল আসছে বা মেসেজ আসছে এটি যদি তোমার কাছে না এসে থাকে তাহলেও তুমি দুশ্চিন্তা করো না। পরবর্তীকালে যে মেসেজ বা যে চিঠিটি তোমার কাছে পাঠানো হবে সেখানে কিন্তু স্পষ্টতই উল্লেখ করা থাকবে কোন ঠিকানায় গিয়ে তুমি তোমার খাতার জেরক্স নিয়ে আসতে পারবে, কখন যাবে, কি কি ডকুমেন্টস নিয়ে যাবে। সমস্ত তথ্য কিন্তু পরবর্তী ধাপে যে চিঠি বা যে মেল করা হবে তাতে উল্লেখ করা থাকবে। বোঝা গেছে? আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। অনেকেই এই সংশয়ে ছিলে যে আমাদের কাছে এখনো চিঠি আসছে না, কি করব। তোমরা তোমাদের মোবাইলের মেল এবং মেসেজ বক্স ভালো করে দেখো, চিঠি তোমার বাড়িতে এলে তুমি সেটি অবশ্যই জানতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রেই সকলকে চিঠি পাঠানো হয়, আশা করি চিঠি তোমরা পাবে। চিঠি যদি না পাঠানো হয়ে থাকে, যেহেতু ভোটের একটু ঝামেলা ছিল সেই ক্ষেত্রে হয়তো পর্ষদের তরফ থেকে তৎপরতার সঙ্গে মেল করে দেওয়া হচ্ছে। যদি মেল করা হয়ে থাকে তাহলেও দুশ্চিন্তা করো না, তোমরা অবশ্যই তোমাদের মেলটি কিন্তু চেক করে নেবে। যদি তুমি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকো, যদি ইমেল আইডি না দিয়ে থাকো তাহলে তোমাকে মেসেজ করা হবে অথবা তোমার বাড়িতে কিন্তু চিঠি পাঠানো হবে। বোঝা গেছে? এত দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যারা আরটিআই এর জন্য আবেদন করেছিলে অপেক্ষা করো, খুব শীঘ্রই কিন্তু তোমাদের জন্য খুশির সংবাদ আসতে চলেছে। যেহেতু ইতিমধ্যেই চিঠি পাঠানো শুরু হয়ে গেছে, ইমেল পাঠানো শুরু হয়ে গেছে, তাই যারা আবেদন করেছো সকলেই কিন্তু ইমেল এবং চিঠি পেয়ে যাবে। যারা আমার ভিডিওগুলি দেখে আবেদন করেছিলে সঠিক পদ্ধতিতে, তারা যারা আবেদন এখনো করোনি, করবে বলে ঠিক করছো, অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এবং আরটিআই এর জন্য আবেদন করে নিজের খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখে নিও। নিজের নাম্বার বাড়ানোর সুযোগও কিন্তু আরটিআই করার মাধ্যমে থাকছে। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে। আর হ্যাঁ, তোমাদের কারোর কাছে যদি চিঠি এসে থাকে বা ইমেল এসে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না।